গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই একটুখানি বাসি কাজকর্ম সারছি। আর বাসি কাজকর্ম সারার আগে কতগুলো আমার নাইটি ছিল, যেগুলো আগের দিনকে রাতে আগের দিনকে কাঁচাও ছিল, কিন্তু ওগুলো ভাঁজ করা হয়েছিল না। ওগুলো তারে মেলা ছিল, তো তুলে আনলাম, ওগুলো জানলা থেকে তুলে এনে ওগুলো ভাঁজ করে রাখলাম। আর যেটা আমার একটুখানি করণীয় হয়ে থাকে, তো এটা আমি প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে তারপরে এটা করে থাকি, টেবিলটা পরিষ্কার করে থাকি। কিন্তু আজ দেখলাম যে ঘর ঝাড় দেওয়ার আগে টেবিলটা আজকে পরিষ্কার করে নিই। তো এটা হচ্ছে লাকি বাম্বু ট্রি। তো সবাই নাকি বলে যে এটা থাকা নাকি ঘরে ভালো। তো যাই হোক, আমার জীবনে এমন কোনো এখনও ভালো কিছু ঘটেনি, কারণ আনার পরেই আমার আগে চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো। সে যাই হোক, তো রোজ এক কথা তোমাদেরকে আর বলবো না। তো এগিয়ে যাচ্ছি, আমি এখন এগিয়ে যাব, পেছনের কথা পেছনে থাক। তো এবার ঘর ঝাড় দিচ্ছি। আর ঘর একটু কোনো কাম সেগুলো পরিষ্কার করে ঘরটা ঝাড় দিই। আর জানলা টানলা যত সম্ভব হয় এই সময়টা ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিনের ঘরটা আমি একবারই ঝাড় দিই। আর বেশি খুব বড় তো ফ্ল্যাট না, মোটামুটি ছোটো ফ্ল্যাটই আমার। তো সেই জন্য চেষ্টা করি যে সকালবেলা একটু চেপে চেপে ঘরটা ঝাড় দেওয়ার। কারণ কী বলো তো, আমার না বেলার দিকে আর ঘর ঝাড় দেওয়া হয় না, কারণ একা হাতে সব কাজকর্মগুলো করতে হয়। তো সেই জন্য বারবার করে ঘর ঝাড় দেওয়া এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। তো একবারই সমস্ত কিছুটা করি। আর যেহেতু এখন মা আছে, তো একটু আমার হেল্প হচ্ছে মা থাকাতে, কারণ ছোটোখাটো টুকটাক কাজগুলো মা একটুখানি হেল্প করে দিতে পারে। যেমন ধরো আমার ছেলেকে স্নান করানো, এই আর কি। তো পুরো ঘর দিয়ে বারান্দা দিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমার চৌকাঠটা সামনে এসেছি, ফ্ল্যাটের সামনেটা। তো প্রত্যেক দিন আমি কী করি বলতো, এই চৌকাঠে একটু জল দিই। যতই পরে বাড়ি হোক না কেন, তবু আমি চৌকাঠে জল দিই। কারণ উঠোন থেকে আর নেই, উঠোনতে গেটেতে জল দিতে পারি না, তাই চৌকাঠে জল দিই। তো ঘর দোর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর কতগুলো জামা প্যান্ট এখানে জমে রয়েছে, তোজো জামা প্যান্ট পরমেশের কতগুলো আছে। তো ভাবলাম চলো আজকে আমি একটুখানি ভিজিয়ে দিই। বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার কাচাকুচি করতে নেই, কিন্তু কী বলতো, বেশি জমে গেলেও তো অসুবিধা না। জায়গা ছোটো ছোটো জায়গায় মেলাটা খুব চাপের না, সেই জন্য। আর জানো তো, আজকে আমি অনেক দিন পরে সকালবেলায় ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা মুছে নিচ্ছি। ঘর তো মুছি রোজই, কিন্তু কী বলতো, বেলার দিকে মোজা হয়। আগে একটা সময় ছিল, যখন তো ছেলে ক্লাস ছিল না, তখন আমি সকালের দিকে আগের বছর লকডাউনে আমি সকালের দিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিতাম। কিন্তু তারপর যখন লকডাউনের পরে যখন ছেলে ক্লাস শুরু হয়ে গেল, পরমেশের হাজব্যান্ডের যখন অফিস শুরু হয়ে গেল না, তখন আমি ঘরটা ঝাড় দিতাম না, মুছতাম না। সকালে বেলার দিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর মুছতাম। তো আজকে দেখলাম যে একটুখানি একটু ব্যস্ততার মধ্যে কাটবে হয়তো, তো সেই জন্য আমি ঘরটা আগে মুছে নিলাম, কারণ একটু পরে বেলার দিকে দেরি হলেও হয়ে যাবে। তো সেই কথা ভেবে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর দেখো, ঘর মোছা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ওই মপটাকে ভালো করে ধুয়ে জানলা দিয়ে দেবো আমি জল ঝরানোর জন্য। তো বাসি কাজকর্ম সেরে, বাসি জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসে দেখো এখানে চা বসালাম। আর চায়ের জল তো ফুটে গেছে, এবার করে দেবো পাতা চা। তো প্রথমে তো আমার এখানে ঘরে লিকার চা দিয়ে দিন শুরু হয়, যদিও আমি চা খুব একটা খাই না। তো চাটা করছি মা আর পরবেশের জন্য, 3বার খাবে, পরবেশ 2বার খাবে, মা 1বার খাবে। তো পাতা চা দেওয়া হয়ে গেলে এবার এটা ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে আমি আজকে করব আলুর দম, নিরামিষ আলুর দম। তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো না একটা কুকারে সিটি দেবো, চন্দ্রমুখী আলু তো, দুটো দিলে গলে যাবে। আর জানো তো, যখন আলুগুলো আমি সিটি দিই না, এরকম তোমার খোসা সমেতই সিটি দিই। একটা সিটি দেওয়ার পর জল যখন ভাপটা বেরিয়ে যায়, তারপরে কিন্তু খোসা ছাড়াই আমি। এতে জানো তো, আলুর দম যদি করো বা যে কোনো আলুর তরকারি করো, তাতে না টেস্ট খুব ভালো হয়। আর এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো দেখো কুকারটা বসিয়ে দিলাম আমি। আর এবার চাটা অনেকক্ষণ ভেজা হয়ে গেছে। তো এবার আমি এই কেটলিটার মধ্যে চাটা ঢেলে রাখবো। আর এদিকে আমি বা কাজগুলো সাথে সাথেই পরমেশ ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর ব্রাশ করা হয়ে গেছে, ওকে চা দিচ্ছি। আর বাকি চাটা আমি ঢেলে রাখছি, কারণ মা বললে একটু পরে চা খাবে। তো দেখি যখন খাবে তখন আবার দিয়ে দিতে পারবো। তো যাই হোক, চা তো আমার রাখা হয়ে গেল, এবার আমি পরমেশকে দিয়ে দেবো। আর ততক্ষণে আমি এখানে দেখো আলুর দম করবো নিরামিষ, তার জন্য টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি। টমেটো কেটেও দেওয়া যায়, কিন্তু গ্রেট করে দিলে কী বলতো, একটু গ্রেভিটা ভালো হয়। তো খোসাটা আমি দিই না, যদিও খোসা থেকে যেটুকুনি পাল্পগুলো থাকে সেগুলো বের করে নিই, যেগুলো গ্রেট করে নিই। আর খোসাটা আমি তখন আর দিই না। তো মা এখন বললো চা খাবে, তাই জন্য মাকে এখন চাটা দিচ্ছি। তো আর একবারের মতন থাকলো, সেটা আবার পরে খাবে। তো এবার দেখো আলুর ভাবটা বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আর ততক্ষণে আমি দেখছি যে আমি আজকে শাক করবো, পাট শাক। তো পাট শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, কারণ জল দিয়ে আগে কেটে যদি ধোয়া হয় না, তাহলে কিন্তু কেউ একটা স্লিপারি ভাব হবে, কারণ পাট শাকটা জানি একটু স্লিপারি ভাব হয়। তো
তো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। আর আমি দেখো শাক ধোয়ার সময় না ঝুড়িতে করে শাক ধুই, আর তার নিচে কিছু একটা আমি বসাই, ডেকচি হোক বা বড় থালা হোক বসিয়ে নিই। তাহলে কী বলতো শাকটা খুব ভালোভাবে ধোয়া হয়, আর শাকের ভেতরে যে যদি মাটি টাটি থাকে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে তার বেরিয়ে যায়। তো আমি এইভাবে না 3 থেকে 4 বার করে খুব ভালোভাবে শাক ধুই, যে কোনো শাক। আজকে পাট শাক ধুচ্ছি, তো যে কোনো শাক আমি আগে ভালোভাবে এইভাবে কিন্তু ধুয়ে নিই। তো শাক ধোয়া আমার হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে ভালো করে একটু কুচো করে নেবো। পাট শাক তো খুব বেশি কুচো করার দরকার নেই, আর কি বলতো বেশি কুচো করতে গেলে খুব মানে স্লিপারি স্লিপারি ভাব হচ্ছে। তো যতটা পারছি ততটা আমি করে নিচ্ছি। আর অনেক দিন পর পাট শাক খাবো জানো তো আজকে। তো যাই হোক, এবার পাট শাকটা তো আমার ওদিকে দেখো হয়েও গেছে। তারপরে আমি এখন বসাচ্ছি আলুর দম, নিরামিষ আলুর দম, যার জন্য প্রিপারেশান করছিলাম। তো আলুগুলো একটা ভাপ দিয়ে সিটি দিয়ে দেখো আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজছি না, তো একটু হালকা যাতে ব্রাউন ব্রাউন কালারগুলো আসে গায়ে সেরকম করে ভেজে নিচ্ছি। আর দিলাম আমি একটা মানে একটুখানি দিলাম ঘি। আর ঘিটা তো ফ্রিজে থাকে তো আমার, তো এই জন্য এরকম দরকার জানো তো এরকম দলা পাকিয়ে থাকে, মানে শক্ত হয়ে থাকে। তো ঘিটা মেল্ট হয়ে যেতে গেল। আর এবার আমি দিচ্ছি একটুখানি তেজপাতা, জিরে, আর দিলাম চিনি। চিনিটা দিলে রঙটাও খুব ভালো আসে, মানে স্বাদটাও ভালো হয়। তো এই চিনি দেওয়াটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, কারণ শাশুড়ি মায়ের হচ্ছে ঘটি, যদিও আমরা বাঙাল। তো যাই হোক, এবার চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিলাম টমেটো পিউরি, যেটা তোমাকে দেখে একটু দেখলে আমি গ্রেট করেছিলাম। এবার দিচ্ছি এখানে আদা পেস্ট, দেবো কাঁচা লঙ্কা পেস্ট, আর তারপরে এক এক করে বাকি সব মানে মশলাগুলো দিচ্ছি আমি। দিলাম জিরে গুঁড়ো, দেবো সামান্য একটুখানি ধনে গুঁড়ো। আমি যখন নিরামিষ রান্না করি বা মাংস রান্না করি ধনে গুঁড়োটা একটু কম দিই, জিরে গুঁড়ো তার থেকে একটু বেশি দিই। দিচ্ছি তারপরে হলুদ, আর দিলাম একটু লবণ। লবণটা পরিমাণে কম দিই, কারণ বলা তো যায় না। তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তার আগে দিলাম হচ্ছে গরম মশলা। এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু ঝাল হবে না, ঝালটা কিন্তু মেন কাঁচা লঙ্কারই হবে। তো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপরে আমি দিচ্ছি একটুখানি উষ্ণ গরম জল। আর আজকে আলুর দমটা হবে একদম মাখা মাখা, যাতে গ্রেভিগুলো গ্রেভি হয়ে না থাকে, আলুর গায়ে লেগে থাকে, যেমন এখন দেখা যাচ্ছে সেরকম। তো হাজব্যান্ডের এরকমই খেতে ইচ্ছা করছে, যেন একদম শুকনো শুকনো আলুর দম হয়, যেন মশলাগুলো আলুর গায়ে লেগে থাকে। তো জলটা পরিমাণ মতন অল্প করে দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি এটাকে ঢেকে রাখবো। তারপরে কিন্তু আমি ভালো করে চেখে নিয়ে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, যেমন যদি ঝাল মশলা মানে লবণ লাগে দেবো। আর দেখো আলুর দম আমার রেডি। তো কালারটা কি সুন্দর এসছে না? তো নিরামিষ আলুর দম আমার রেডি হয়ে গেছে। আর আলুর দমের সাথে হচ্ছে আজকে লুচি। হাজব্যান্ডের খেতে খুব ইচ্ছে করছিল, টিফিনে নিয়ে যাবে। আর এখানে দেখো আমার ছেলে চলে এসছে লুচি গন্ধ পেয়ে, দেখতে এসছে লুচি হয়েছে কিনা। তো লুচিটা এখানে মা বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। ময়দাটা মাই মাখিয়ে দিয়েছিল, তখন আমি এদিকে প্রিপারেশন সবগুলো করছিলাম। তো ফটাফট করে লুচিটা ভেজে দেবো, ভেজে হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো, ছেলেকেও খেতে দেবো। অবশেষে আমার সময় হলো তোমাদের সামনে আসার। সকাল থেকে এখনো পর্যন্ত মুখ দেখায়নি, এই প্রথম মুখ দেখালাম তোমাদের সাথে। কি বলতো সকালে না আজকে প্রচন্ড ব্যস্ত ছিল, আজকে থেকে পরে টিফিন নিয়ে যাওয়া স্টার্ট করলো। আর কি বলতো টিফিন আর সকালকার খাবার, যদিও সকালে রান্না বান্না এখনো হয়নি, শুধু একমাত্র শাকটাই হয়েছে, পাট শাকটা। তো পাট শাকটা করে নিয়ে আলুদমটা করলাম। আর পরে কালকে রাতে বলে দিয়েছিল যে আজ টিফিন নিয়ে যাবে লুচি আর আলুদম। আলুদমটা করতে একদম শুকনো শুকনো, একদম কোনো যেন গ্রেভি না থাকে, যেন গ্রেভিগুলো যেন আলুর গায়ে লেগে থাকে, সেই রকম করে আলুদম করতে হবে। তো সেরকম করে দিলাম। ও টিফিনে নিয়ে গেল লুচি আলুর দম, খেয়ে এলো। এখন সকালবেলা খেলো দই দিয়ে মুড়ি দিয়ে। আর মা খাচ্ছে রুটি তার সাথে আলুর দম, আমিও খাচ্ছি রুটি। আর তোজো খেলে লুচি আলুর দম আর মিষ্টি। আর পরে সকালবেলা মিষ্টি এনে দিয়েছিল, কারণ কি বলতো অনেকদিন ঘরে মিষ্টি আসে না। তো তোজো বলছে যে যদি মিষ্টি হয় তাহলে আমি খাবো। আর আমাদের ঘরে কি হয় বলতো, মানে লুচি যদি হয়, ছেলের অর্ডার লুচির সাথে ছোলা ডাল খাবে, আর হাজব্যান্ডের অর্ডার হচ্ছে লুচির সাথে আলুর দম খাবে। 3টে প্রাণী আমরা, এখন নয় মা আমার কাছে আছে তাই। তো 3টে প্রাণীর জন্য বলো কি করা যায়। এই আমি তখন কি করি বলতো, অল্টারনেট করে করি। লুচি যখন হয় একদিন ছোলার ডাল করি, একদিন আলুর দম করি। তো এর আগে কদিন আগে আমি ছোলার ডাল করেছিলাম, তো আজকে করলাম আলুর দম। তো ওকে খাওয়ানোর জন্য পরমেশকে বলতে হলো মিষ্টি আনতে, নাহলে মিষ্টি আনার পক্ষ হতে ছিলাম না। আর ঘরে মিষ্টি আনে না, তোজো কি বলতো 3 বেলায় মিষ্টি খাবে, মানে দুপুরে একটা, সকালে একটা, রাতে একটা। ওর মিষ্টি চাই। ওর অভ্যেসটা ছাড়ানোর জন্য আমি পরমেশকে মিষ্টি আনতে বারণ করে দিলাম। কিন্তু আজকে থেকে অনেকদিন খায় না, চলো ঠিক আছে। এখন একটা মিষ্টি দিয়েছিলাম, খেয়েছে। আবার একটা মিষ্টি চাইছিল, তো পরমেশ বারণ করলো যে বাবা এখন মিষ্টি খেতে নেই, মানে অত খেতে নেই, একটা তো খেয়েছো আর খেতে হবে না। তো চুপচাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে দিচ্ছে। আর ফাইনালি আমি এখন আসলাম ঘরে
আমার খাবার নিয়ে। আমি দেখো এখানে নিয়েছি কি বলতো, 2টো রুটি আছে এখানে, আর ডাল আছে, কালকে একটু ডাল ছিল, ডালটা গরম করলাম। আর এই দেখো আলুর দমে দেখো একটুখানি আলুর দম নিয়েছি। তো দেখলাম কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখার জন্য একটুখানি নিলাম, রাতের জন্য রেখে দিলাম, রাতে এত কিছু করতে হবে না। আর আজকে জানো তো বেশি কিছু রান্না হবে না, পাট শাকটা রান্না করলাম। তো পাট শাকটা আজকে প্রচুর মানে অনেক দিন পর খাবো, অনেক দিন না অনেক বছর পর খাবো পাট শাক। তো পাট শাক আগে বিয়ের আগে আমরা খুব খেতাম, পাট শাক সব রকম শাক খেয়েছি, পাট শাক, নোটে শাক, ছোলার শাক, তারপরে মেথি শাক, লাল শাক তো কমন না সবার ঘরে ঘরে, কিন্তু এই ধরনের শাকগুলো আমি বিয়ের আগে প্রচুর খেতাম, মানে বাবা আনতো, কিন্তু বিয়ের পরে না মানে পরামর্শ এখানে সেরকম শাকটা আনতো না। আমি বলে বলে তারপরে ও মানে মেথি শাক আনা শুরু করেছিল মানে শীতকালে, আর লাল শাকটা প্রায় প্রায় আনে। আর পাট শাকের কথা অনেকদিন ওকে বলেছিলাম, একদিন বলে ওকে পাট শাকের কথাটা ওকে বলেছিলাম না বলিনি আমার ঠিক মনে পড়ছে না। তার যাই হোক, পাট শাক একদিন একটা লোক যাচ্ছিল, তো আমি ভেবেছিলাম পাট শাক হয়তো, তো নিচে গেছিলামও, তো পুরো পাট শাক না, ওগুলো লাউ শাক ছিল। লাউ শাক আমার খেতে ভালো লাগে না, বয়স ভালো খায় খেতে, কিন্তু আমার খাওয়া হয় না, মানে আমি ভালোবাসি না খেতে, ওই জন্য রান্নাও করা হয় না। বাড়িতে গেলে পরমেশ খায়। আর পাট শাক দেখে নিজে থেকে নিয়ে এসছে, সেই 4 দিন পর আজকে পাট শাকটা রান্না করলাম। পরশু দিনকে মা পাট শাকের ডাটা থেকে পাতাগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, প্যাকেটে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেই পাট শাক ধুয়ে রান্না করা হলো, দুপুরবেলায় খাবো। আর সাথে করবো কি বলতো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর গরম ভাত। কারণ পরমেশ সকালবেলায় মুড়ি খেয়ে গেল, দুপুরে খাবে লুচি আলুর দম, আর রাতে বলছে গরম ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাবে। তো ডাল সেদ্ধটা এবেলা একবারে বেশি করে বসিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে দেবো, আর ওবেলা পরমেশের ছেলের জন্য গরম গরম ভাত আমি বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের। কি বলতো এখন না মানে আমার না সত্যি কথা বলতে খুব বেশি পদ দিয়ে খেতে ইচ্ছা হয় না। যদি মাছ হয় মাছের ঝোল, বা একটা কোনো শাক হোক বা একটা কোনো সবজি হলো, ব্যাস ঠিক আছে, তার বেশি একদম আর ভালো লাগে না। তো 3 দিন না কদিন ধরে খাচ্ছি মাছ, রবি সোম মঙ্গল বুধ, 4 দিন ধরে টানা মাছ খেয়ে না, মানে আজকে একটু মাছ ছাড়া খাবো, তো মনে হচ্ছে কত শান্তি পাবো। এই দুপুরবেলা একটু শাক খাবো, আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খাবো, গরম গরম ভাত, মনে হয় যে কত তৃপ্তি করে খাবো। জানো তো আমার এইগুলো খুব ভালো লাগে। কি দেখবে কোনো জিনিসই না দেখবে রোজ রোজ ভালো লাগে না। ধরো তুমি আমিষ খাচ্ছ, প্রত্যেকদিন তোমার আমিষ খেতে ভালো লাগবে না। আবার যখন তুমি নিরামিষ খাচ্ছ, প্রত্যেকদিন তোমার নিরামিষ খেতে ভালো লাগবে না। হ্যাঁ, এবার যারা নিরামিষ আহার করে সবসময়, তাদের তো নিরামিষ খাবে রোজ, সেটা তো বলাই ভালো না। কিন্তু যারা আমিষ নিরামিষ সব রকমই খায়, তাদের দেখবে কোনো দিন না মানে সব রোজ এক জিনিস খেতে ভালো লাগে না। আমার রোজ মাছ খেতেও ইচ্ছা করে না, আবার রোজ নিরামিষ খেতেও ইচ্ছা করে না। হয়তো 2 দিন মাছ খেলাম, একদিন গ্যাপ দিলাম, বা 2 দিন গ্যাপ দিলাম, দিয়ে আবার খেলাম, এইরকম করে আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর কালকে তো সারাদিন একটু মেঘলা মেঘলা কাটিয়েছে। আর তোমাদেরকে কালকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে কেমন বিকেলের দিকে মেঘলা মেঘলা ছিল, কালকে রাতেও একটু ঝড় বৃষ্টি হয়েছে। আবার এখন দেখো সকাল দিকে রোদ উঠেছিল, এখন আবার মেঘলা করলো, আবার পুরো একদম মেঘ করেছে। কি ভালো লাগে দেখছে আমার, জানো তো এই যে বর্ষাকাল বলো বা তোমার এই গরমকালের সময় যে মানে মেঘটা করে না, মেঘটা করে যে বৃষ্টি বৃষ্টি হয়, একটু দেখতে কি ভালো লাগে। আর এই মেঘলা মেঘলা দিনে কি খেতে ইচ্ছে করে বলতো, খিচুড়ি। কিন্তু খিচুড়ি খাওয়ার উপায় আমার নেই, কারণ আমার চাল অলরেডি সকালবেলা ভিজানো হয়ে গেছে। আমি এখন ভাতটা বসাবো, আর ভাতটা বসানোর আগে বসাবো একটু ডাল সেদ্ধ আর সেদ্ধ একসাথে বসিয়ে দেবো। ওবেলাটাও আমি একবারে এখন করে ফেলবো, ঠিক আছে। আর এইখানে দেখো আমার পুচুলি কি করছে, আমার পুচুলি এখন হ্যান্ড রাইটিং করছে। তো ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সকালবেলা পড়াশোনাও করেছে। তো আমি ওকে বললাম যে তুমি এখন একটা করে পেজ, বাংলার একটা ইংলিশের একটা, ওদের হোমওয়ার্কে দিয়েছে, তো একটা করে পেজ করতে বসে, মানে সেই জন্য আমি ওকে বললাম করে ফেলো, সুন্দর করে হ্যান্ড রাইটিং করে ফেলো। আর কি বলতো ওদের না মানে যে হাতে লেখা পেজ থাকে, তার ওপরে যেটা মানে যে সম্বন্ধে হাতে লেখাটা করতে হচ্ছে, সেই ইংলিশে বলো বা বাংলায় বলো, ওপরে একটা ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলোকে কালার করতে হয়। আর আমার ছেলে ছবিগুলোকে কালার একদম করে না, সব জমিয়ে রাখে, একদিন বসে সবগুলো করতে শুরু করে। তা আমি বলেছি ওইগুলো একভাবে একদম করবে না, যেদিনকে যে পেজটা করছো সেদিনকে সেই কাজটা একগুলো কমপ্লিট করে রাখো, তাহলে কি বলতো তাহলে চাপ হয় না, এই আর কি। এখন থেকে যদি ওরা মানে শর্টকাটে ছাড়তে যায় না, তাহলে খুব বিপদ হয়ে যাবে। তো আমি বলি যেদিনকে যে কাজটা সেদিনকে সেই কাজটা করে ফেলো, জমিয়ে রেখে লাভে, জমালে কি বলো তো প্রেশারটা পরে, তখন মেজাজটা আরো খিটখিটে হয়ে যায়, কি ছোট বলো কি বড় বলো। আমি তো কোনো কাজ জমিয়ে রাখি না, যেটা আজকে যতটুকুনি পারি করে ফেলি, কালকের জন্য, পরশু দিনের জন্য, তো 4-5 দিনের জন্য ওরকম করে রাখি। হ্যাঁ,
তার মানে এই না যে একদিনে সব কাজ করতে চাই, তা একদমই নয়। তো যতটা সম্ভব হয় আমি মানে দিনের দিনকার কাজটা দিনের দিন করে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার পুজো দেখো মা দিয়ে দিয়েছে। তো মা যেহেতু জবে থেকে এসে তবে থেকে পরমেশ বলেছে মাকে পুজো দিতে। তো যদিও পরমেশ বেশিরভাগ পুজোটা দেয়, আমি দিই খুব কম। তো পুজোটা আজকে মা দিয়েছে। আর এখানে আমি দেখো চলে এসেছি খাওয়ার দাওয়ারের জোগাড়জান্তি করতে। ডাল সেদ্ধের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো এবার কুকার থেকে বের করে নিচ্ছি। আর সেদ্ধগুলো ভালো করে মাখাবো। আলুগুলো তো গরম আছে, তো হাতা পিঠ দিয়ে ওই জন্য আমি একটু ভেঙে নিচ্ছি। আর স্নান করতে যাওয়ার আগেই না আমি ওই লাল লঙ্কাগুলো ভেজে রেখে গেছিলাম তেলের মধ্যে। তো এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখাবো। বেশ গরম গরম ভাতে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে বেশ জম্পেশ করে খাওয়া হবে। আর শাক খাবো আমি আর মা। তো যেহেতু শাক খাবে না, ও তো শাক দেখলেই ঝামেলা করবে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর চলে এসেছি এবার একটুখানি স্কিন কেয়ার করার জন্য। আজকে লাগাবো একটুখানি ফেস প্যাক। কারণ কি বলতো, দুদিন ধরে না এটার জন্য কিছু লাগাতে পারছিলাম না। জাস্ট একটু নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিলাম আর সকালবেলা দিয়ে ডে ক্রিম লাগাচ্ছিলাম, রাতের বেলা কিচ্ছু লাগাচ্ছিলাম না। স্কিনটা আবার একটুখানি 12টা বাজছে। মানে কি বলতো, এইসব লাগালে মোটামুটি একটু ঠিকঠাক থাকে আমার মনে হয়। কেন জানি না, আমার এটা একটা ইনফ্যাচুয়েশন হয়ে গেছে এইসবের প্রতি, জানো তো, ছোট থেকেই। তো যাই হোক, এখন আমি লাগাচ্ছি লোটাসের হোয়াইট গ্লো রেঞ্জে ইয়োগার্ট স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং মাস্ক, ঠিক আছে। এটা আমি ইউজ করছি লাস্ট অক্টোবর থেকে আমি এগুলো ইউজ করছি। খুব ভালো, ভীষণ ভীষণ এফেক্টিভ। কিন্তু এইগুলোর জন্য কেন জানি না কি প্রবলেম হচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু এগুলো একদম নয়। এগুলো কিসের কারণে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে এইগুলো হওয়ার আগে, এগুলো হওয়া স্টার্ট হয়েছে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়েছে। মার্চ মাসের আগে পর্যন্ত ইনফ্যাক্ট তোমরা যদি আমার ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখো তখন দেখবে আমার মুখে এইসব কিচ্ছু ছিল না। কিন্তু তখন যদিও আমি লোটাস ইউজ করতাম না, তখন ইউজ করতাম VLCC প্রোডাক্ট, ওটাও ভীষণ ভালো ছিল। তারপরে 4 বছর ইউজ করার পর আমি চেঞ্জ করলাম, দিয়ে কনভার্ট করলাম লোটাসে। সো প্যাক লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা না স্কিনের উপর না একদম শুকিয়ে কাঠখোট্টা হয়ে যায় না, জানো তো। যখন শুকিয়ে যাবে তখন স্কিনে বুঝতেই পারবে না যে এটা যে শুকিয়ে গেছে। কারণ অনেক ফেস প্যাকগুলো কি শুকিয়ে গেলে স্কিনটা খুব টান টান ধরে, তো মানে মানে একটা বোঝা যায় যে খুব টানছে। এটা কিন্তু সেরকম কিচ্ছু হয় না। এটা কিন্তু এইরকমই একটা হাইড্রেটেড ভাব থাকে, ঠিক আছে। এটা আধ ঘন্টাও রাখা যায় বা 40 মিনিটও রাখা যেতে পারে, তাতে কোনো প্রবলেম হয় না। তো আমি তো ইউজ করছি অক্টোবর মাস থেকে, আমি জানি এটা। তো আমি আধ ঘন্টা কমসে কম রাখি। ফেস প্যাক নর্মালি 15 মিনিট রাখলে যথেষ্ট, বা 10 মিনিট রাখলে হয়ে যায়। কিন্তু একদিন এমন হয়েছে যে অনেকদিন মানে আমি মেখে ঘুমিয়ে পড়েছি আর সেটা অনেকক্ষণ হয়ে গেছে। তারপর আমি মুখ ধুয়েছি, তাতে কোনো স্কিনের ওপর কোনো রকম কিছু মানে অসুবিধা হয় না। তো চলো এটা এখন মুখে থাক, আমি একটুখানি রেস্ট নিই। এখন তোমাদের সাথে আজকে একটা পার্সোনাল কথা শেয়ার করব, সেটা শেয়ার করব বিকেলবেলা। একটু রেস্ট নিয়ে নিই। আমি রেস্ট নেওয়ার পর তোমার সাথে আবার দেখা করছি। তো চলো ফাইনালি চলেই আসলাম। এখনো কি বলো তো, কটা বাজে? এখন 4:30 বাজে। আর এদিকে রোদটা দেখে তোমরা বুঝতেই পারবে। দেখো এদিকে সাদা সাদা লাগছে না, একটু পুরো রোদ রয়েছে, পুরো রোদে ছটা আসছে। আর শুয়েছিলাম একটুখানি, হালকা একটু চোখটা লেগে আসলো। আর বুঝতেই পারছো আমার ছেলে দুপুরবেলা ঘুমায় না। আর ও এসে কি একটা কারণে ডাকলো আমাকে, ব্যস্ত আমার ঘুম ভেঙে গেল। তো কি বলতো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে একটা পার্সোনাল কথা শেয়ার করব। তো আজ তো বৃহস্পতিবার, আর তোমাদেরকে দেখালাম আমি কোথায় আমার ঠাকুর পুজোটা করি। মানে আমি করি মানে এখানে এখন যেহেতু মা আছে তো মাই পুজো করছে, নাহলে পরমেশ্বর বেশিরভাগ করে। আর যেদিনকে ওর তাড়া থাকে, যেদিনকে সকাল সকাল অফিসে বেরিয়েছে, সেদিনকে পুজোটা আমি করি। তো বেশিরভাগ মানে ম্যাক্সিমাম পুজোটা ওই করে। ধরো 365 দিনের মধ্যে 360 দিন ও পুজো করে। কোনোদিন যদি তাড়া থাকে, যেমন তোমাদের বললাম, তো ওই 5 দিন ধরে আমি পুজো করলাম, এরকম একটা ব্যাপার। তো এবার তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমার এখানে কিন্তু কোনো রকম ভাবে ঘট বা আজ যেহেতু বৃহস্পতিবার পুজোতে ঘট লাগে, আম শাখা লাগে, তারপরে কলা লাগে, এসব দিয়ে কিন্তু ঠাকুর পুজো করতে হয়। লক্ষ্মী থাকলে কিন্তু লক্ষ্মীবারে এগুলো করতে হয়। কিন্তু আমার কিন্তু এইসব কিচ্ছু নেই। কেন বলো তো, আমি এখানে কোনো নিয়ম কানুন মেনে পুজো করি না। কারণ যেহেতু আমার রেন্টে ফ্ল্যাট, তো আর রেন্টের ফ্ল্যাটে না আমি যেহেতু ঠাকুরটাকে এক সাইডে করে আলাদা করে সেভাবে কিছুই ব্যবস্থা করিনি। কারণ ছেলে খুব একটা এখনো বড় হয়নি, আর এখনো অনেকটা ছোট। যেহেতু আমরা যখন এখানে শিফট করলাম তখন আমার ছেলে 4 বছর বয়স,
এখন ধরো 6.5 বছর চলছে ওর। তো 2.5 বছর হয়নি, তখন 4 না ভুল বললাম, যখন আমরা শিফট করলাম তখন 4 ছিল না, ওই ধরো 4.5 বছর এরকম হবে। আর হ্যাঁ 2 বছর তো হয়ে গেল, এখনো 6.5 বছর বয়স। তো অনেকটা ছোট ছিল তো, তখন আমাকে সবাই বারণ করেছিল, আমার মা শাশুড়ি মা, যে এখন ঠাকুর ঠাকুর পাঠতে থাকবে যেমন আছে। এবার হ্যাঁ এক জায়গায় সংসার করতে গেলে থাকতে গেলে সেখানে ঠাকুরকে জল মিষ্টি দিতেই হয়, সন্ধেবাতি জ্বালতেই হয়। তো সেই হিসেবে আমি ঠাকুরকে জল মিষ্টি দিই আর সন্ধেবাতি দিই। আর বৃহস্পতিবার দিন পরমেশ মাঝে মধ্যে নিয়ে আসে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব নিয়ে আসে। তারপরে ঠাকুরের জন্য সন্দেশ এগুলো সব নিয়ে আসে, আজকেও নিয়ে এসছে। এগুলো সব দিয়েই পুজো করা হয়েছে। কিন্তু বলে না যে আম শাখা, ঘট, গঙ্গা জল, তারপরে কলা, এইসব দিয়ে যে পুজোটা অ্যাকচুয়াল যে লক্ষ্মীর পাড়ের যে পুজোটা হয়, লক্ষ্মী পাঁচারি পড়া, এগুলো আমি করি না। তো এগুলো আমি ঠিক করেছি। এগুলো কি বলতো, অ্যাকচুয়ালি তো আমার শ্বশুরবাড়িতে তো এইগুলো মানে নিত্য যে বৃহস্পতিবারের যে পুজো সেগুলো তো হয়, নিত্য পূজাও হয় শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন। আর বৃহস্পতিবার যে লক্ষ্মীবারের যে পুজো সেটাও হয়, আর বছরে একবার করে লক্ষ্মী পুজোও হয়। তো ওটা হয় দেখে আমি এখানে জাস্ট, আমি যেহেতু ওখানে থাকি বাস করি সংসারের মঙ্গলের জন্য, আমি এইভাবে পুজোটা করি। চলসি দেওয়া, তারপরে কোনো বিশেষ বিশেষ দিনে ঠাকুরকে মিষ্টি এনে দেওয়া, কোনো ফল যেমন প্রথম ফল আসলে সেই ফলটা ঠাকুরকে দেওয়া, এইগুলো করে থাকি। আর বেশি কিছু আমি করি না। তো আমি ঠিক করেছি যখন আমার নিজের ফ্ল্যাট হবে, যেখান থেকে আমি হয়তো মানে কোনোদিন হয়তো বেরোবো না, কারণ এটা তো পার্মানেন্ট না, এটা ধরো টেম্পোরারি, আজ আছি কাল নেই, কাল কোথাও যাবো তাও জানি না আমি। তো সেই জন্য ঠিক করেছি যে ঠিক আছে, যখন আমার নিজের ফ্ল্যাট হয়ে যাবে বা নিজের বাড়ি যাই হোক না কেন, মানে আমরা তো শ্বশুরবাড়ি থেকে শিফট করতে পারবো না, কারণ হাজবেন্ডের চাকরি এখানে, ছেলের পড়াশোনা এখানে। হ্যাঁ শ্বশুরবাড়িতে যাবো, নিশ্চয়ই যাবো না, কারণ ওখানেও আমাদের যে ঘর আছে সবই আছে। তো সেই একটা ব্যাপার যে যখন নিজস্ব একটা কিছু হয়ে যাবে এখানে, যেহেতু এখানে আমরা সেটেল করে গেছি, তখন আমি আমার নিজের মতন করে ঠাকুর পুজো বলো বা যা কিছু নিয়ম কানুন বলো সবই আমি করবো। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। এখনো পর্যন্ত আমি কোনোদিন এগুলো শেয়ার করিনি যে কেন আমি পুজো করি না, কেন কি বৃত্তান্ত। তো ব্যাস এটুকু তোমার সাথে শেয়ার করার ছিল। আর আমার ছেলে এখন দেখো পড়তে বসে সমস্ত সংসার সাজিয়ে নিয়ে বসেছে। ওকে যে 2টো বই আনতে বলি না, ও যত বই আছে সব নিয়ে চলে আসবে। আর কি বলতো, কাজ কমানোর জন্য, ফাঁকিবাজি করার জন্য একটা প্যাকেটের মধ্যে সব কিছু ভরে রাখে। যখনই ওকে বলা হবে একটা বই আনতে, ওই প্যাকেটে ধরে টেনে এনে আমার সামনে বসে পড়বে, দিয়ে বলবে বা পড়াও আমাকে। তো ওকে পড়ানো হয়ে গেছে, পরমেশ ফোন করেছিল যে ওই জন্য চা বসাতে। আর বাথরুমে একটা বালতিতে সার্ফের জল আমি আবার রেখে রেডি করে রাখলাম, কারণ এসে আমার জামা প্যান্ট গুলো যাবে ওই সার্ফের জলে ভেজাবে। তো বালতি সব রেডি করে দিলাম, আর ও গরম জলটা এসেই করে নেবে। তো আমার যে ইমার্শনটা আছে, ইমার্শনটা দিয়ে গরম করে দেবে। আর আগে যেমন আমাদের একটা ইমার্শন ছিল, ওটা না 2 বছর ইউজ করলাম, যখন এখানে আসার পর আমরা কিনেছিলাম। তো কিছুদিন ধরে দেখছিলাম যে ওটা না ফেটে গেছে, জলটা ভালো গরম হচ্ছে না, বুঝতে পারছিলাম না। মানে ওটা যে বাস্ট করেনি এই আমার কপাল ভালো, তার আগে আমি দেখেছিলাম যে ওটা ফেটে গেছে। মানে আর 2 দিন যদি না দেখে ইউজ করতাম না, তাহলে ওটা বাস্ট করতো। তো যাই হোক, নতুন কদিন আগে এই কদিন অনবরত বৃষ্টি হচ্ছে না, আর ধরো পরে অফিস থেকে আসার পর স্নান করে, আর ঠান্ডা জলে স্নান করতে গেলে ঠান্ডা লেগে যাচ্ছে আরো। তো ওই জন্য আমি ওকে বলছিলাম তুমি একটা ইমোশন অর্ডার দাও, নাহলে পারা যাচ্ছে না, সারাদিন হাঁটছে। আর তোমার তো একটু ভয় লাগে না। 1 সপ্তাহ হয়ে গেলে ইমোশন কেনা হয়ে গেছে। তো ওটা এখন এসে জল গরম করে দেবে। আমি এখন চা করছি। আর ফ্রিজ থেকে যা যা ছিল, ওবেলার ডাল, আলুর দম সব বের করে নিয়েছি। আর আটাটাও বের করে রাখলাম, কারণ 1 ঘন্টা এটা থাকলে আটা নরম হয়ে যাবে। আর এখন শুধু একটু ভাতটা বসিয়ে দেবো। আর ততক্ষণে চাটা একবার জন্য করবো আজকে, কারণ এখন 9টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, তো এখানে তো দেখো সব বাসন টাসন ধোয়া ছিল দুপুরবেলায়, সেগুলো সব রয়েছে। আর দুপুরবেলায় 2টো শশা বের করেছিলাম খাবো মানে সবাই মিলে খাবো থেকে, শশা কাটতেই ভুলে গেছি। তোমাদের সাথে কথা বলতে গিয়ে তারপরে একটু শুনলাম, এইসব ভুলে খেয়ে নিয়েছি। আর বিকেলবেলা শশা খেতে ইচ্ছা করলো না। আর আজকে দই খেতেও ভুলে গেছি, জানো তো। সন্ধ্যেবেলা দেখছি যে যেখানে দইটা পেতেছিলাম যে বাটিটার মধ্যে, ওটা ওখানেই পড়ে আছে। এখন দই পাতা হয়নি, দুধটা গরম করবো, বুঝেছো। সত্যি পড়া থেকে ভুলেই গেছিলাম। তো চলো, ব্লগটা আজকে আমি একাই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে চ্যালেঞ্জ ভিডিও বা আমার ব্লগ, ঠিক আছে। বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অলওয়েজ হ্যাপি থাকবে। বাই।